সংক্ষেপ করতেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন। ইব্রাহিম যখন আস্তে আস্তে করে একটু বড় হয়, একদিনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন একটু চিন্তাশীল হয়ে গেলেন, মাথার মধ্যে বিভিন্ন চিন্তা আসতেছে। ওই বালক থেকে, শিশু বালক থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় চিন্তা যে আমার সৃষ্টিকর্তাকে, এটা আমার খুঁজে বের করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যা যখন হয়, ওই আকাশে যখন তারকারাজি দেখা যায়, চাঁদ দেখা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এটাই মনে হয় আমার স্রষ্টা হবে। আবার যখন সকালবেলা এই চাঁদ চলে যায়, সকালবেলা সূর্য উদিত হয়, তখন মনে করলেন এটা মনে হয় আমার খোদা। আবার মনে মনে ভাবেন না না, এটা হতে পারে না, এটা আমার খোদা হতে পারে না, আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে করে আল্লাহর তালাশ করতেছেন, আল্লাহকে পাওয়ার ইচ্ছা নিয়ে সামনে আগাইতেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা আমাকে পাওয়ার জন্য তোমার চেষ্টা আর মুজাহাদা মুশাহাদা চালায় যাও, আমি আল্লাহ পাওয়ার জন্য যত প্রকার সহজ রাস্তা আছে আমি আল্লাহ বের করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহর পরিচয় পেয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় পাওয়ার পর ইব্রাহিম নবী যখন নবুয়তি পেয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার পিতা আজরকে দাওয়াত দিলেন, বাবা আল্লাহ পাক আমাকে নবুয়তি দায়িত্ব দিয়েছেন, আমি মানুষের ধারে ধারে কালিমার দাওয়াত দিব, ঈমানের দাওয়াত পৌঁছায় দিব, তবে সর্বপ্রথম আপনি আমার পিতা, আপনার কাছে আমি কালিমার দাওয়াত নিয়ে আসলাম, ঈমানি দাওয়াত নিয়ে আসলাম। আপনি এক আল্লাহর ইবাদত করেন, এই মূর্তির পূজা করে লাভ নাই। যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি খাইতে পারে না, যেই মূর্তি উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কথা কি ঠিক না বেটি? ইব্রাহিমের কথা শুই না তার বাবা আজর কুমার ডাক দিয়ে, বাবা এমন যেই কথা তোমার জবান থেকে বের করছো, এই কথা যেন আমাদের বাদশার কান পর্যন্ত না যায়। যদি বাদশার কানে যায় তাহলে তুমিও শেষ, আমিও শেষ। নবীরা কি ভয় পায় এই ধমকে? কোনো ভয় নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি ভয় পাই না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ছোট বালক ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কি করলেন, একদিন তাকায় দেখেন তার বাবা সহ ওই মূর্তি পূজারী সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মাকে ডাক দিয়া, মা গো, ও মা আজকে একটু গোশত রান্না করে দাও। বলে কি করবা? বলে আমাদের যে দেব দেবী আছে তাদেরকে আমি ভোজ দিব, খাওয়াবো। মা গোশত রান্না করে দিলেন খুব মজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম গোশ নিয়ে চলে গেলেন। এবার দেব বললেন খাও। মূর্তি, বড় মূর্তিটাকে বলে খাও, মেজো মূর্তি, সেজো মূর্তি, সোজো মূর্তি, ছোট মূর্তি সবাইকে এক এক করে মুখের সামনে নেয়। মূর্তি তো কোনোদিন খাইতে পারে না, খাবো তো দূরের কথা বন্ধু, খাবো না এই কথাটাও বলার ক্ষমতা রাখে না, ঠিক কিনা? মূর্তি যখন খানাই খায় না, কথাই বলে না, ইব্রাহিম আলাইহিস সালামের রাগ উঠে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে একটা কুরআন নিয়ে ওই ঘরের মূর্তিগুলা ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে কুড়ালটা বড় মূর্তির কাঁধের উপরে ঘাড়ের সাথে ঝুলায় রেখে দিয়ে তিনি চলে আসলেন। এবার দারোয়ান দেখে ঘটনাটা এবার বাদশার কান পর্যন্ত পৌঁছায় দিলেন। বাদশা বললেন, ওই ছোট্ট বালককে ডাকো। ইব্রাহিমকে ডাকার পরে, এই ইব্রাহিম তুমি কি এই কাজটা করেছো? বলে হ্যাঁ হ্যাঁ। তুমি আমাকে কেন জিজ্ঞেস করো? আমি কাজ করছি কি করি নাই এটা আমি বলবো না, তুমি বড় মূর্তিটার কাছে যা জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার। বড় মূর্তির কাছে জিজ্ঞামু, তোমার কি মাথাকে ঠিক আছে নাকি? মূর্তি কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের পয়েন্ট চলে আসছে। তাহলে যে মূর্তি কথাই বলতে পারে না, সেই মূর্তির পূজা করে লাভ কি? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলল, মুখে মুখে জবাব দিয়ে দিল। নমরুদের মাথা গরম হয়ে গেছে।
নমরুদ ডাক দেখাই জান্নাত তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করো, এই ছেলেটাকে আগুনে পুরায় শেষ করতে হবে। আগুনের ব্যবস্থা করা হলো। বন্ধু বিশাল আগুনের কুণ্ডলি যখন সাজাইলো, সব এমন আগুন তারা সাজাইলো, এমন আগুন তারা ধরাইছে 1 গজ আর 2 গজ নয়, 60 গজ পর্যন্ত দূরত্বের রাস্তায় মানুষ দাঁড়াইতে পারে না, এতটা তেজের আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে এখন আগুনে ফালাইবে, কিভাবে ফালানো যায় এক একজন এক একটা বুদ্ধি দিল। ইবলিস আইসা বুদ্ধি দেয়, এই নমরুদ, আমি তোমাকে উপকার করার জন্য তোমার পাশে আছি, সমস্যা নাই, কারণ শয়তানের খালাতো ভাইরে তো শয়তানি উপকার করবে। এবার কি করো, একটা কাজ করো, চরক গাছ আছে এটার মাথার সাথে বাইদা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাও, কারণ এমন আগুনের মধ্যে ফালাইব যারা আগুনটা সাজাইছে, আগুন ধরাইছে, এরা আগুনের 60 গজ দূরে দাঁড়ায় রয়েছে, ধারে যাইতে সাহস পায় না, এতটা তাপ। এবার চরক গাছের সাথে বাঁধছে, বাঁধার পরে গাছ তো আর ঘোরে না, কি করা যায়? ইবলিস আইসা আবার পরামর্শ দিল, কোনো টেনশন নাই, তোমার গাছ এখানে না ঘোরার কারণ হলো ইব্রাহিম আল্লাহর খাঁটি গোলাম, একে সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা এখানে আটকায়া ধরে রাখছে। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের দেওয়া জবান বলে জিহ্বা নারায় মুসলমান হিসাবে ইমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনটি হলো 7 দিনের শ্রেষ্ঠ দিন, পবিত্র জুমার দিন। আজ মুসলমানদের জন্য এই শুক্রবার দিন যত ইবাদত আছে এর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো জুমার নামাজ আদায়। তো মহান রব্বুল আলামিন যে আপনাকে আমাকে আল্লাহ পাকের এই মহান একটি হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করলেন, এজন্য আরেকবার দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে আল্লাহর কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা সূরা বাকারা থেকে 155 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। তো আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষদেরকে, দুনিয়াতে যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন এর পিছনে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না? সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একমাত্র বান্দা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর গোলামি করব, এটাই হলো আল্লাহ পাকের উদ্দেশ্য, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়।
আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন দুনিয়ায় আসার পরে আমরা কি সবাই মসজিদেই পড়ে আছি বা তসবিহ নিয়েই পড়ে আছি? আল্লাহর গোলামি আমরা কতটুকু করতেছি এবং দুনিয়ার মহব্বত করে দুনিয়ার কাজে আমরা কতটুকু সময় দিতেছি? আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর গোলামি করার জন্য। আমি আমার ঘর নিয়ে ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে, চাকরি নিয়ে ব্যস্ত, টাকা ইনকামের নিয়ে ব্যস্ত আছি। এখন প্রশ্ন হলো যে আল্লাহ পাক যেহেতু আল্লাহর গোলামি করার জন্যই সৃষ্টি করছেন, তাহলে আমি কি বাজার করব না? আমি কি ইনকাম করব না? আমি কি কাজকর্ম করব না? আমি কি ঘর বাড়ি করব না? হ্যাঁ, অবশ্যই করবে। একজন মুমিন যখন নামাজের সময় নামাজ পড়ে আল্লাহর হুকুম সুন্দরভাবে সময় মতো আদায় করে, এরপরে যখন সে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হয়ে যায়, বাজারে যাওয়া, বাজার করা, ইনকাম করা, বেচা কিনা করা, ব্যবসা করা, এটা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি হয়ে থাকে, তাহলে আমার বাজারে যাওয়া, বাজার করাটাও আমার ইবাদতের মধ্যেই গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারবে যে তাহলে কি আমি ঘুমাবো না? হ্যাঁ, মুমিন যখন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যখন ঘুমাবে, এই ঘুমটার মধ্যে যদি আল্লাহ রসুলের তরিকা থাকে, আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী যদি আমি ঘুমাই, তাহলে আমার ঘুমটাও আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে দেবেন। সুবহানাল্লাহ। অথচ পাঠাইছেন আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য, তাহলে এটাও আল্লাহর গোলামির মধ্যেই গণ্য। ঘুম তো আল্লাহই দান করছে। বান্দা এশারের নামাজ পড়ে যখন বাড়িতে যায়, আমরা কেউ আসি ছেলে মেয়ে নিয়ে গল্প করি, কেউ আসি নাতিদের সাথে গল্প করে করে অনেক রাত কাটায় দেয়, তারপরে ঘুমায়। আচ্ছা, কেউ যদি দুনিয়াবি কোনো কথা যেটা প্রয়োজন নাই, প্রয়োজন যেটা সেটা বলা যাবে, প্রয়োজন নাই এমন কথা আমার বলার দরকার নাই, আমি ওই সময়টা যদি আল্লাহ পাকের জিকির করে করে যদি আমি কাটায় দেই, দাম কাত হয়ে যদি ঘুমায় যায়, ওই ঘুমের আগ পর্যন্ত, ঘুমটা আসার আগ পর্যন্ত আমি আল্লাহর নামের জিকির করতে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে থাকি, আল্লাহর নামের তাসবিহ যদি আমি জপতে থাকি, লাভ কি? লাভ তো এইটা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার বান্দাকে আমি আল্লাহ পাঠাইলাম আমার গোলামি করার জন্য। বান্দা এখন আমি আল্লাহ তার চোখে ঘুম দেওয়ার কারণে বান্দার চোখের ঘুম চলে আসছে। দেখ ফেরেশতারা, দেখ আমি আল্লাহ ঘুম দেওয়ার কারণে বান্দা ঘুমায়, কিন্তু আমি আল্লাহ যদি ঘুম না দিতাম, দেখ বান্দার হাতে তাসবিহ নিয়া বান্দা আমি আল্লাহর দেওয়ার জবান খুলিয়া জিহ্বাটা নাড়ায় নাড়ায় আমি আল্লাহর জিকির করতেছে। এরে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ঘুম দেওয়ার কারণে বান্দা ঘুমাইতেছে। আমি আল্লাহ বিশ্বাস, যদি আমি আল্লাহ ঘুম না দিতাম, বান্দার অন্তরে আমি আল্লাহর মহব্বত এত বেশি, সারাটা রাত আমার মন বলে আমার বান্দা আমার নামের জিকির করে কাটাইতো। তবে ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ সারাটা রাত জিকির করলে যেই সব হইতো, বান্দা ঘুমানোর পরও আমি আল্লাহ সারা রাত জিকিরের সব তার আমলনামায় দিয়া দিলাম। আল্লাহ পাঠাইছেন ইবাদতের জন্য। বন্ধু, ইবাদত করতে গেলে কিন্তু আপনার আমার হায়াতের জিন্দেগিতে অনেক বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। তবে এই মুসিবত সকলের ক্ষেত্রে আসবে না, সকলের হায়াতের জিন্দেগিতে কঠিন মুসিবত আসবে না। কাদের উপর বেশি মুসিবত আসবে?
দেখবেন এক বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দার আমল করে না, বান্দা দেখা যায় সুদে টাকা লাগাইছে, কিন্তু আল্লাহর বান্দার শরীরে তেমন একটা রোগ নাই। নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ যেভাবে চলতেছে উল্টাটা চলে, তারপরও বান্দা সুস্থ। আবার আর এক বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আবার বান্দা তাহাজ্জুদ নামাজটাও পড়ে, তাহাজ্জুদ নামাজটাও কখনো কাজা হয় না। বান্দার শরীর অসুস্থ, একটার পর একটা লেগেই থাকে। আল্লাহ কা বান্দা কোনো টেনশন নাই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব, অবশ্যই তাগিদ দেয়া বলছে কাদেরকে? আমি আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসবো, যারা ইমানদার দাবি করবা, অবশ্যই তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া পরীক্ষা করব। হায়াতের জিন্দেগিতে বান্দা মুসিবতের মধ্যে পড়বে, এই মুসিবত আল্লাহ সবাইকে, আল্লাহ কঠিন মুসিবত আল্লাহ সবাইকে দান করবেন না। যার ঈমান যত মজবুত হবে তার উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তত কঠিন হবে। এই জন্য বেনামাজি দেখা যায় অসুস্থ আছে, অথচ নামাজি অসুস্থ, রোগ যায় না। কেন যায় না জানো? আল্লাহ তোমাকে ভালোবাসেন, ছোটখাটো রোগ দিয়া অসুস্থ বানাইয়া। যেই গুনাহ করেছো, আল্লাহ পাকের সাথে নাফরমানি করেছো, ইচ্ছায় করেছো বা অনিচ্ছায় করেছো, আল্লাহ রোগ দিয়া আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে তোমাকে ফেরেশ বানাইয়া মুসলমানের খাতায় না উঠাইয়া আল্লাহ কবর নিতে চায়। আল্লাহ বান্দাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। ভাইরা আমার, আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, এই ভালোবাসাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটাকে আল্লাহ তাআলা 100 ভাগ করলেন। 100 ভাগ কইরা 99 ভাগ মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাকি 1 ভাগ আবার আল্লাহ তাআলা 100 ভাগ কইরা 99 ভাগ মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এই জন্যই তো নবী দুনিয়ার হায়াতের জিন্দেগিতে ঠিক মতো খানা খাইতে পারেন নাই উম্মতের চিন্তায়, নবী ঠিক মতো ঘুমাইতেও পারেন নাই উম্মতের চিন্তায়। নবী কখনো সজাগ, কখনো আবার ঘুম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর পয়গম্বরকে, নবীকে যদি তোমরা সজাগ দেখতে চাও তাও দেখতে পাইবা, যদি তুমি মুহূর্তের মধ্যে ঘুমন্ত দেখতে চাও সেটাও দেখতে পাইবা। তার মানে নবী এই সজাগ, এই ঘুম কেন? নবী শুধুমাত্র উম্মতের চিন্তা, উম্মতের ফিকির নিয়ে ব্যস্ত ছিলেন। এরপরে বাকি 1 ভাগ মহব্বত আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মাখলুককে আল্লাহ দান করলেন। এর মধ্যে দেখেন 1 ভাগ মায়া, দুনিয়ার জমিনে মা পায়া সন্তানের প্রতি এতটা মায়া, এতটা মায়া। একটা ছেলে যদি পাগল হয়ে যায়, মেয়ে যদি পাগল হয়ে যায়, সন্তানের যন্ত্রণায় বাপ বিরক্ত হয়ে যায়, ভাই বোন পর্যন্ত বিরক্ত হয়ে যায়। কিন্তু পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছে যে কোনো দিন বিরক্তি হয় না। তিনি কে? তিনি হলেন মা। গতকাল আমার চোখের দেখা একটি ঘটনা, ওই মুন্সিগঞ্জ মুক্তারপুর এলাকার মধ্যে এক পুলিশ অফিসার আমাকে একটু চা খাওয়ার দাওয়াত দিয়েছেন। আমি চা খাইতে বসলাম, দেখি একটা মা এসে সন্তানের ব্রেন একটু সমস্যা ছিল, বাড়ি থেকে রাগ হয়ে গুসা হয়ে চলে আসছে। বাবা আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, মা
সন্তানের পিছনে পিছনে চলে আসছে। মা সন্তানকে বারবার বলে, বাবা তোর পাও দুইটা ধরি, চল তুই বাড়িতে চল, বাবারে চল, তুই যা চাইবি আমি মা তোকে দিব। ছেলেটা বোঝে না, কেন আমি যাব না। বারবার মা অনুনয় বিনয় করে, দেখি ছেলেটার কাছে নত হইয়া ছেলেটাকে অনেক রিকোয়েস্ট করে এবার ছেলেটাকে অটোতে উঠায় নিয়ে গেল। আমি পুলিশ ভাইকে বললাম, ভাই দুনিয়ার জমিনে সবাই ফেলে দিতে পারে, মা কোনোদিন সন্তানকে ফেলে দিতে পারে না। ভাইরা আমার, এটা আমার আলোচনার বিষয় নয়, বুঝাইতে চাইলাম দুনিয়ার জমিনে সামান্য এক ভাগ মায়া পাওয়ার পরে মা যদি সন্তানকে না ভুলে যায়, তাহলে যে মালিক 99 ভাগ মায়া যার কাছে রেখে দিয়েছেন, সে মালিকের অন্তরে বান্দার প্রতি কি পরিমাণ মায়া। মালিক তো বান্দাকে ভুলতে পারে না। মালিক চায় আমার বান্দাকে, আমি গুনাহ করেছে, অনিচ্ছা সত্ত্বে গুনাহ করে ফেলেছে, এই বান্দার গুনাহটা কিভাবে মাপ আমি আল্লাহ করতে পারি। আল্লাহ খালি উসিলা তালাশ করে, উসিলা। আল্লাহ চায় আমার প্রতিটা বান্দা বান্দি আমার জান্নাতের মেহমান হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ তাআলা সূরা নাজিয়ার মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় যার দিলের মধ্যে থাকবে, আর এই ভয়টা নিয়ে যে গুনাহ থেকে মুক্ত থাকবে, আত্মাটাকে পবিত্র রাখবে, তার ঠিকানা কোথায়? মালিকের জান্নাত। ভাইরা আমার, সূরা বাকারার 155 আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আমি অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। কাদেরকে পরীক্ষা করব? যারা মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, অবশ্যই তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা পাশ করবে, এরাই হলো খাঁটি মুমিন, এরাই খাঁটি ইমানদার, এরাই হলো খাঁটি মুসলমান। ঠিক কি? আল্লাহর পরীক্ষায় পাশ করতে হবে। এই আসতেছে সামনে আমাদের পরীক্ষা, অটোমেটিক এখন চলতেছে রানিং, সেটা হলো হজ। টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন। আপনাকে অনেক ধন সম্পদ আল্লাহ তাআলা দান করবেন। সম্পদ পাওয়ার পরে আপনার উপর হজ যখন ফরজ হয়ে যাবে, এ বন্ধু, হজ কার উপর ফরজ? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওই আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার তৌফিক যার আছে, তার উপরে আল্লাহর হজ ফরজ হয়ে গেছে। এখন হজ ফরজ হওয়ার পরে মিস্টার ইবলিস, আপনার খুব কাছের বন্ধু, আপনাকে ডাইকা ডাইকা বলবে, দোস্ত টাকা হইছে, হজ ফরজ হইছে ঠিক, তোমার মেয়েটা তো বড় হয়ে গেছে, বিবাহ দেওয়ার দরকার, বিয়ে দিয়ে তারপরে যাবে। দোস্ত, মেয়েটাকে এবছর বিবাহ শাদী দিয়েছ, নাতির মুখ দেখে তারপরে যে আর একটু বয়স কেন যায়, কি করবো? একটার পর একটা ধোঁকা শয়তান দিতেই থাকে। শেষ পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়। তখন অবস্থাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে খুব কঠোর হাদিসে বলেছেন, খুব কঠোরতা ভাষা ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কারোর উপর হজ ফরজ হওয়ার পরে হজ যদি কেউ না করে, সে ইহুদি হয়ে মারা যাক না নাসারা হয়ে মারা যাক, এটা আমি নবীর কোনো দায়িত্ব নেই, দেখার কোনো নেই। নবী কতটা কষ্ট নিয়ে কথাটা বলছেন, আর আপনার আমার রাসূল যদি এই কথা বলে থাকে, তাহলে হাসরের ময়দানে আপনার আমার অবস্থাটা হবে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আল্লাহর পরীক্ষায় পাশ করার জন্য অপেক্ষা করা যাবে না। আমার ছেলে মেয়ে বিবাহ হওয়া না হওয়া, আমার ছেলে হওয়া মেয়ে হওয়া না হওয়া, আমার নাতি হওয়া এবং না হওয়া, সব কার হাতে? আল্লাহর হাতে। এই চিন্তা করে পিছপা দেওয়া যাবে না, আগামীর চক্করে পড়াই যাবে না। শয়তান কিন্তু আমাদেরকে বড় ধোঁকা দিচ্ছে। এরপরে আসেন, সামনে আসতেছে কোরবানি। এই কোরবানি আসতেছে, এখানে আল্লাহর পরীক্ষা।
জান মাল দুটোটাই কোরবানি দেবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মুমিনদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়ে দিয়েছি, বিনিময়ে দিব জান্নাত। আমি জান্নাত দিয়ে জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল উভয়টা আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। ভাইরা আমার, জান দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? এই জান মালের কুরবানি দিয়েছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের প্রথম ঘটনা, ইব্রাহিম নবী যখন দুনিয়ায় আগমন করবেন, লম্বা ঘটনা খুব সংক্ষেপ করে বলতেছি। এই ঘটনাগুলি বললে ঈমান তাজা হয়। ঈমান তাজা করার নিয়তেই বলা এবং ঈমানকে তাজা করার নিয়তে আমাদের আলোচনাগুলো শোনা। আল্লাহ আমাদের উভয়কে কবুল করুক, বলুন না আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করবে, বাদশাকে স্বপ্নে দেখাইছেন আল্লাহ। নমরুদ যখন নিজেকে খোদাই দাবি করতেছে, নমরুদ বলতেছে আমি খোদা, বলনা নাউযুবিল্লাহ। যে কোনো কাজে বের হবা, আগে যাওয়ার পথে আমাকে সিজদা করবা, বলনা নাউযুবিল্লাহ। নমরুদ নিজেকে খোদাই দাবি করার পরে এগুলা যখন প্রচার করে দিচ্ছিল, আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। কারণ আল্লাহ এগুলা সব মেনে নিতে পারেন। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, এটা আল্লাহ তাআলা মেনে নিতে পারেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করলো, শিরক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এই জন্য বন্ধু, শিরক গুনাহ করা যাবে না। আপনার আমার দ্বারা কিন্তু অহরহ শিরক গুনাহ হয়ে যায়। অনেক সময় আমরা এটা ধরতেও পারি না, বুঝতেও পারি না, মনে করি আমি রাইট আছি। না না, এখানে আমার শিরক হয়ে যাইতেছে। যেমন আমার বাড়ি বরিশাল এলাকার মধ্যে, আমি যদি চিন্তা করি না না লঞ্চে আমি যাব না, লঞ্চে গেলে পানিতে ডুবা মরতে পারি, বাতাস আসতে পারে, তুফান আসতে পারে, তুফানের কারণে ঢেউয়ের বাড়িতে লঞ্চ ডুবে যাবে, এখানেও একটা মোটামুটি শিরক হয়ে গেল। আমি পানিকে বানাইলাম খোদা, বাতাসকে বানাইলাম খোদা। এখন আমি চিন্তা করি আমি বাই রোডে যাব, গাড়িতে যাব। বন্ধু, আমি জানতে চাই লঞ্চ আমাদের দেশে বাংলাদেশে এই নদীতে লঞ্চ ডুবে অনেক যাত্রী মারা গেছে, পড়ছে কিনা? কিন্তু কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তো কোনো লোক আজও পর্যন্ত মরে না, মরছে? তাই না? লঞ্চের চেয়ে বেশি মরছে। এখন আমি লঞ্চের ভয়ে, পানির ভয়ে, ডুবে মরার ভয়ে আমি গাড়িতে গেলাম। তাহলে যে আল্লাহ ডুবাইয়া মারলেন, এই আল্লাহ কি আর একটা গাড়িকে গাছের সাথে লাগায়া দিয়া পারেন না এখান থেকে মৃত্যু দিতে? তাহলে গাড়িতে যাব না মরণের ভয়ে, লঞ্চে যাব না, এমন কোনো কথা চিন্তা আমার ভিতরে ঢুকানো যাবে না যেখানে শিরক লুকায় আছে। বাঁচানেওয়ালা কে? যেখানেই যাই আমার সুবিধা হলে যে হ্যাঁ ভালো লাগে না লঞ্চে যাব না, সেটা ভিন্ন কথা। গাড়ির সফরটা ভালো লাগে, যাব, আল্লাহর উপর, আল্লাহর নাম নিয়ে আমরা বের হব। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দুনিয়ায় আগমন করবেন, কিন্তু ইব্রাহিম নবী আগমনের আগে যে ঘটনাগুলা ঘটলো, নমরুদ যখন স্বপ্নে দেখেছে যে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজ্যের মধ্যে এমন একজন ইমানদারকে পাঠাইবেন, যাকে নবুয়তি দান করবেন, যার দ্বারা ইমানের দাওয়াত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ, এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঠাইবেন। নমরুদ চিন্তা করলো এই বছরের মধ্যে যেহেতু এই সন্তান চলে আসবে, তাহলে কি করতে হবে? এই
নিয়ন্ত্রণ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। কোনো কারণ কোনো মহিলার গর্ভে যেন সন্তান না আসে, চিন্তা বিক্রি করে সিদ্ধান্ত নিলেন এই আগামী 1 বছর পর্যন্ত কোনো নারী পুরুষ স্বামী স্ত্রী এক জায়গায় হতে দেওয়া যাবে না। দায়িত্ব দিল কাকে? তাদের মন্ত্রী যিনি ছিলেন এই মূর্তি বানাইতেন, খোদারে বানাইতেন, তিনি হলেন আজর। এই আজর কুমারকে দায়িত্ব দিয়ে দিলেন যে এই দায়িত্বটা তোমাকে দেওয়া হলো, খবরদার কোন নারী পুরুষ যেন একত্রিত হতে না পারে, কোন মহিলার গর্ভে যেন কোনো সন্তান না হতে পারে। এই মিশন আইন চালু করে দিলেন। আর এটা দেখাশোনার দায়িত্ব তোমার। আল্লাহ কয় নমরুদ, শোন, তুই যাকে দায়িত্ব দিয়েছিস ওকে দিয়াই আমি আল্লাহ ইব্রাহিমকে পাঠায় দিয়েছি। আমার সেই ইমানদার বান্দাকে তার ঘরে আমি পাঠায় দেব। ভাইয়ের আমার, লম্বা ঘটনা। কাজের ফাঁকে দিয়ে একদিন স্ত্রীর সাথে দেখা করার জন্য আজর কুমার গেলেন। আল্লাহ তাআলা ওই আজরের অন্তরে স্ত্রীর সাথে থাকার একটা চাহিদা আল্লাহ তাআলা ভিতরে সৃষ্টি করে দিলেন। আর আল্লাহ তাআলা ওই থাকাতেই তাকে আল্লাহ তাআলা এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে তার গর্ভে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভে যখন আসছে, লম্বা ইতিহাস, বাচ্চা যখন মায়ের পেটে আসে 6 মাসে কিন্তু অবস্থা পুরাটাই মানে পেটের দিকে তাকাইলে বোঝা যায় মহিলার পেটে বাচ্চা আছে। কিন্তু আল্লাহর কুদরত, ইব্রাহিম আলাইহিস সালাম যে মায়ের পেটে ছিলেন তার মায়ের 6 মাসও পেটের মধ্যে ধরার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ পারেন কিনা? ভাইরা আমার, লম্বা ঘটনা খুব সংক্ষেপ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন। ইব্রাহিম যখন আস্তে আস্তে করে একটু বড় হয়, একদিনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন একটু চিন্তাশীল হয়ে গেলেন। মাথার মধ্যে বিভিন্ন চিন্তা আসতেছে। ওই বালক থেকে, শিশু বালক থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় চিন্তা যে আমার সৃষ্টিকর্তাকে, এটা আমার খুঁজে বের করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যা যখন হয়, ওই আকাশে যখন তারকারাজি দেখা যায়, চাঁদ দেখা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এটাই মনে হয় আমার স্রষ্টা হবে। আবার যখন সকালবেলা এই চাঁদ চলে যায়, সকালবেলা সূর্য উদিত হয়, তখন মনে করলেন এটা মনে হয় আমার খোদা। আবার মনে মনে ভাবেন না না, এটা হতে পারে না, এটা আমার খোদা হতে পারে না, আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এভাবেই করে আল্লাহ তালাশ করতেছেন, আল্লাহকে পাওয়ার ইচ্ছা নিয়ে সামনে আগাইতেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা আমাকে পাওয়ার জন্য তোমার চেষ্টা আর মুজাহাদা মুশাহাদা চালায় যাও, আমি আল্লাহ পাওয়ার জন্য যত প্রকার সহজ রাস্তা আছে আমি আল্লাহ বের করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহর পরিচয় পেয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় পাওয়ার পর ইব্রাহিম নবী যখন নবুয়তি পেয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার পিতা আজরকে দাওয়াত দিলেন, বাবা, আল্লাহ পাক আমাকে নবুয়তি দায়িত্ব দিয়েছেন, আমি মানুষের ধারে ধারে কালিমার দাওয়াত দিব, ঈমানের দাওয়াত পৌঁছায় দিব। তবে সর্বপ্রথম আপনি আমার পিতা, আপনার কাছে আমি কালিমার দাওয়াত নিয়ে আসলাম, ঈমানি দাওয়াত নিয়ে আসলাম। আপনি এক আল্লাহর ইবাদত করেন, এই মূর্তির পূজা করে লাভ নাই। যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি খাইতে পারে না, যেই মূর্তি উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কথা কি ঠিক না বেঠিক? ইব্রাহিমের কথা শুই না তার বাবা আজর কুমার ডাক দিয়ে, বাবা, এমন যেই কথা তোমার জবান থেকে বের করছো, এই কথা যেন আমাদের বাদশার কান পর্যন্ত না যায়। যদি বাদশার কানে যায় তাহলে তুমিও শেষ, আমিও শেষ। নবীরা কি ভয় পায় এই ধমকে? কোনো ভয় নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আমি ভয় পাই না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ছোট বালক ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কি করলেন, একদিন তাকায় দেখেন তার বাবা সহ
ওই মূর্তি পূজারী সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মাকে ডাক দিয়া কমা গো, ও মা আজকে একটু গোস্ত রান্না করে দাও। বলে কি করবা? বলে আমাদের যে দেব দেবী আছে তাদেরকে আমি ভোজ দিব, খাওয়াবো। মা গোস্ত রান্না করে দিলেন খুব মজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম গোস্ত নিয়ে চলে গেলেন। এবার দেব বললেন খাও। মূর্তি বড় মূর্তিটাকে বলে খাও, মেজু মূর্তি, সেজো মূর্তি, সোজো মূর্তি, ছোট মূর্তি সবাইকে এক এক করে মুখের সামনে নেয়। মূর্তি তো কোনোদিন খাইতে পারে না, খাবো তো দূরের কথা বন্ধু, খাবো না এই কথাটাও বলার ক্ষমতা রাখে না, ঠিক কি না? মূর্তি যখন খানাই খায় না, কথাই বলে না, ইব্রাহিম আলাইহিস সালামের রাগ উঠে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে একটা কুরআন নিয়ে ওই ঘরের মূর্তিগুলা ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে কুড়ালটা বড় মূর্তির কাঁধের উপরে ঘাড়ের সাথে ঝুলায় রেখে দিয়ে তিনি চলে আসলেন। এবার দারোয়ান দেখে ঘটনাটা এবার বাদশার কান পর্যন্ত পৌঁছায় দিলেন। বাদশা বললেন ওই ছোট্ট বালককে ডাকো। ইব্রাহিমকে ডাকার পরে, এই ইব্রাহিম তুমি কি এই কাজটা করেছো? বলে হ্যাঁ হ্যাঁ। তুমি আমাকে কেন জিজ্ঞেস করো? আমি কাজ করছি কি করি নাই এটা আমি বলবো না, তুমি বড় মূর্তিটার কাছে যা জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার। বড় মূর্তির কাছে জিজ্ঞামু, তোমার কি মাথাকে ঠিক আছে নাকি? মূর্তি কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের পয়েন্ট চলে আসছে। তাহলে যে মূর্তি কথাই বলতে পারে না সেই মূর্তির পূজা করে লাভ কি? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলল, মুখে মুখে জবাব দিয়ে দিল। নমরুদের মাথা গরম হয়ে গেছে। নমরুদ ডাক দেখাই জল্লাদ, তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করো, এই ছেলেটাকে আগুনে পুরায় শেষ করতে হবে। আগুনের ব্যবস্থা করা হলো। বন্ধু বিশাল আগুনের কুণ্ডলি যখন সাজাইলো, সব এমন আগুন তারা সাজাইলো, এমন আগুন তারা ধরাইছে 1 গজ আর 2 গজ নয়, 60 গজ পর্যন্ত দূরত্বের রাস্তায় মানুষ দাঁড়াইতে পারে না, এতটা তেজের আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে এখন আগুনে ফালাইবে, কিভাবে ফালানো যায়? এক একজন এক একটা বুদ্ধি দিল। ইবলিস আইসা বুদ্ধি দেয়, এই নমরুদ আমি তোমাকে উপকার করার জন্য তোমার পাশে আছি, সমস্যা নাই, কারণ শয়তানের খালাতো ভাইরে তো শয়তানি উপকার করবে। এবার কি করো? একটা কাজ করো, চরক গাছ আছে এটার মাথার সাথে বাইদা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাও। কারণ এমন আগুনের মধ্যে ফালাইবো যারা আগুনটা সাজাইছে, আগুন ধরাইছে, এরা আগুনের 60 গজ দূরে দাঁড়ায় রয়েছে, ধারে যাইতে সাহস পায় না, এতটা তাপ। এবার চরক গাছের সাথে বাঁধছে, বাঁধার পরে গাছ তো আর ঘোরে না, কি করা যায়? ইবলিস আইসা আবার পরামর্শ দিল, কোনো টেনশন নাই, তোমার গাছ এখানে না ঘোরার কারণ হলো ইব্রাহিম আল্লাহর খাঁটি গোলাম, একে সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা এখানে আটকায়া ধরে রাখছে। একটা কাজ করো, খারাপ মহিলা আছে এদেশে, যত খারাপ নারী আছে, এই নারীদেরকে আইনা অর্ধউলঙ্গ করে এদেরকে একটু এখানে নাচানাচি করাও। এদেরকে দিয়ে হাতটা স্পর্শ করলে এই দেখবা খারাপ মহিলার এই হাতের স্পর্শ লাগার সাথে সাথে রহমতের ফেরেশতারা চলে যাবে, গাছ অটোমেটিক করবে। নমরুদ তাই করলো। যখন খারাপ মহিলাদের হাতটা লাগলো, ঠিকই গাছটা ঘোরা শুরু করলো, রহমতের ফেরেশতারাও চলে গেল। এখন নমরুদ কি করলো? কাই একটা কাজ করো, যাদের হাত লাগানোর কারণে, যাদের এই এখানে স্পর্শ, হাতের স্পর্শ লাগার কারণে আজকে এই গাছটা ঘুরলো, তাদের কপালে একটা টিপ দিয়ে দাও, পরবর্তী কোনো কাজে যদি লাগে এদেরকে ডাকা হবে। এখান থেকেই শুরু হয়ে গেল কপালের টিপ। আমার মা বোনেরা যারা কপালে টিপ দিতেছেন, টিপটা কোথার থেকে আসলো শুনে নেন। এজন্য মায়ার নবীর শাফায়াত যদি পাইতে চান, মায়ার নবীর সুপারিশ যদি পেতে চান, তাহলে কখনো মুসলমান হয়ে কপালে টিপ দেওয়ার কখনোই চিন্তা করবেন না। বর্তমানে অনেক নারী পাওয়া যায় মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের সন্তান হইয়া কপালে টিপ
মানে পেট খালি, পিঠ খালি, কপালের মধ্যে এক ঘন্টা। আমি বলি বন্ধু, টিপ দিয়া মুসলমানের পেট খালি, পিঠ খালি, আবার কপালের মধ্যে একটা টিপ দিয়া মার্কেটে ঘুরে। আবার অনেক সময় দেখা যায় মুসলমান দাবি কইরা মুসলমানের কন্যা সন্তান মার্কেটে ঘুরে, বোরকা তো দূরের কথা, মানে এমন পোশাক পরে বন্ধু, এই নারীর দিকে তাকাইলে মানুষের ইমান জাগায় হালকা হয়ে যায়। আছে না? এই জন্য ভাই, তবে আলহামদুলিল্লাহ আগের তুলনায় নারীদের কপালে টিপ দেওয়াটা অনেক কমে গেছে। আল্লাহ পুরোটাই কমায় দেখ, বলে না আমিন। এভাবেই করে যখন চড়ক গাছ ঘুরাইতেছে ইব্রাহিম নবী যখন ঘুরতেছে, আল্লাহর রহমতের ফেরেশতারা হাজির হয়ে গেছে। ফেরেশতারা আইসা সালাম দিয়া দাঁড়ায় গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তোমরা কারা আসছো ভাই? কে? পরিচয় দাও। বলে আমরা আল্লাহর ফেরেশতারা। কেন আসছো? বলে আপনাকে সাহায্য করার জন্য, যদি আপনি অনুমতি দেন। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ভাই আরে আমি তো এমন অন্ধ মালিক, আল্লাহর ইবাদত করি না। আমার মালিক তো অন্ধ নয় যে আমার মালিক আমাকে দেখে না। তোমরা কোনো ডিস্টার্ব করো না। আমার আল্লাহ তো, আমি তো এমন মালিক, আল্লাহর গোলামি করি। আমার মালিক সব তাকায় তাকায় দেখতেছে। আমার মালিক যদি আমাকে আগুনে ফালায় খুশি, আমি ইব্রাহিম আগুনে পড়েও আমি ইব্রাহিম খুশি। পরীক্ষা এবার আগুনে পড়বে ভাব তৈরি হয়ে গেছে। এমন সময় ফেরেশতাদের সব জগদার জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন আয়েশা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর নবী ইব্রাহিম, আমি আসছি, আপনি শুধু একবার অনুমতি দেন, আমি এই আগুনটাকে ধইরা, এই আগুনের কুণ্ডুলিটাকে আমি একদম নদীর মধ্যে, সাগরের মধ্যে আমি ফেলায় দিতে পারবো। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, আমাকে ডিস্টার্ব করো না। আল্লাহর পক্ষ থেকে আমার উপর পরীক্ষা চলতেছে, আমি পরীক্ষা দিতে থাকি, আল্লাহর পরীক্ষা চলতে থাকুক, আমি দিব, আল্লাহ করবে, আমি দিব। তবে আমার এই পরীক্ষার মাঝে আমার আর আমার মালিকের এই সম্পর্কের মাঝে কোনো ডিস্টার্ব করো না। আমি আমার মালিকের ইমানি পরীক্ষায় পাশ করেই দেখায় দিব ইনশাআল্লাহ। এবার আগুনের মধ্যে যখন পড়ে গেল, আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, আগুন ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। আল্লাহর অর্ডার হইতে দেরি, আগুন হয়ে গেছে, একদম এমন ঠান্ডা হয়ে গেছে, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। আল্লাহ বলছে শান্তিদায়ক হয়ে যাও। এমন শান্তিদায়ক হয়ে গেছে, আগুনের মধ্যে পড়ছে। মানুষ তো মনে করছে ইব্রাহিম জয়লা পুরা শেখ, কিন্তু না, ইব্রাহিম মনে হয় কইরা জান্নাতের বাগানের মধ্যে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আগুন যখন নিভে গেল, লাকড়ির ছাইর অভাব নাই। সবাই ভাবছে ইব্রাহিম পুরা ছাই হয়ে গেছে। না না, ইব্রাহিমের শরীরের ছাই নয়, এটা হলো লাকড়ির ছাই। দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের কুণ্ডলী থেকে হাসতে হাসতে যখন বের হয়ে আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের দৃশ্যটি দেখে হাজার হাজার লোক সাথে সাথে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আসার পরে কে বাঁচাইছে? আমার বাঁচানো ওয়ালা তো একজন আছেন, তিনি আমার মালিক, আমার আল্লাহ। তোমার আল্লাহ কই? ইব্রাহিম নমরুদ কই যাচ্ছে, তোমার আল্লাহ কই? তার সাথে যুদ্ধ করবো। কারণ নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় দেখাইলেন, আমার আল্লাহ তো ওই যে উপরে আকাশে। নমরুদ বললেন, এই সেনাবাহিনীরা তাড়াতাড়ি কাজ করো, তীর নিক্ষেপ করো, আল্লাহরে তীর মেরে শেষ করে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহরে তীর মারছে। আল্লাহ জিবরাইল ফেরেশতারে কয়, এই ফেরেশতা একটা কাজ করো, নমরুদ যেহেতু আমার সাথে যুদ্ধ করতে যায়, আমারে মারার জন্য যাও। আল্লাহ নমরুদের সাথে একটু ঠাট্টা কইরা কয়, তীরের মধ্যে একটু রং লাগায়া দাও, লাল রং, মনে করবো আমি আল্লাহ। ঠিকই রং লাগাই দিছে। তীর পড়ার পরে নমরুদ তো হাসতে হাসতে স্থির, তোমার আল্লাহরে তো শেষ করে ফেলাইছি, এখন তোমার আল্লাহ বিদ্যা আর কি কেউ আছে আমার সাথে যুদ্ধ করার মতো? আল্লাহর কি কোনো সেনা সৈন্য আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহু আকবার বলেন।
এ বন্ধু, আমার আল্লাহর সেনা সৈন্য কিন্তু এমন সেনা সৈন্য, আল্লাহর সেনাবাহিনী বড় হয় না, বড়টা লাগে না। আল্লাহর যে সেনাবাহিনী, এমন সেনাবাহিনী আল্লাহ পাঠায়া দিছে, এমন সৈন্য আল্লাহ পাঠায়া দিছে, যার গায়ে তুমি তীর মারার ক্ষমতা তোমার নাই, যার গায়ে তুমি গুল্লি করার ক্ষমতা নাই, যাকে একটা থাপ্পড় দেওয়ার ক্ষমতাও তোমার নাই। কি পাঠাইছে আল্লাহ? মশা আকাশ থেকে পাঠায়া দিছে। মশা পাঠাই দিছে নমরুদের সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহকে বড় সেনাবাহিনী আমার লাগবো না, সেনা সৈন্য লাগবে, এই মশাটাই পাঠায় দিল। ইব্রাহিম আলাইহিস সালাম কেউ দেখো আকাশ থেকে আসতেছে আল্লাহর সেনা সৈন্যরা, এবার মশার সাথে লড়াই করবে কিভাবে? যুদ্ধ করার কোনো সিস্টেম নেই। এখন তো মশা তো বিভিন্নভাবে কামড়াইতেছে, কামড়াইতে মশার কামড়ে, বিষাক্ত কামড় আর এই বিষের যন্ত্রণায় হাজার হাজার সেনা সৈন্য মারা গেল। এখন নমরুদরে ধরছে, তা কোনো ভালো কোনো মশা না। আল্লাহ কয়, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ সহজে ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। আল্লাহ ধরা বড় কঠিন, আল্লাহর সব ধরা বড় শক্ত ধরা। এই বন্ধু, তুমি যে মনে করতেছো আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দার আমল করি না, টুপি মাথায় দেই না, দাড়িটা রাখি না, কই প্রতিদিন শেভ করি, প্রতিদিন এক প্যাকেট ব্যঞ্জন খাই, কই আল্লাহ তো আমার উপর কোনো গজব দেয় না। আল্লাহটা বান্দা, কোনো টেনশন নাই। নমরুদ তোর চাইতে বেশি নাফরমানি আমি আল্লাহর সাথে করছে, এমনকি নমরুদ খোদা পর্যন্ত দাবি করছে আমি আল্লাহ হায়াতের জিন্দেগি তোর ক্ষতি করি নাই, আমি আল্লাহ কিছু বলি নাই। যখন ধরার সময় হয়ে গেছে, আমি আল্লাহ একটা ল্যাংরা মশা পাঠাইয়া নমরুদকে সাইজ কইরা দিছি। আল্লাহ তাআলার সেনা সৈন্য আসছে, মশায় কামড়ায় অনেক সেনা সৈন্য শেষ করে দিছে, কিন্তু নমরুদের পালা। আল্লাহর হুকুমে একটা ল্যাংরা মশা হঠাৎ করে নাকের ভিতরে ঢুকে গেছে, ঢুকার পরে মাথার ভিতরে ঢুকা এখন মাথার মগজের মধ্যে কামড়ানো শুরু করছে। নমরুদের অবস্থা খারাপ। নমরুদ কয় আমি তো শেষ হয়ে গেলাম। নমরুদ এইবার তার রাখা একজন খাদেমকে ডাক দেখায়, খাদেম আয় দিকে আয়, তোর আজকে থেকে তোর প্রধান দায়িত্ব হলো এই পায়ের জুতাটা হাতের মধ্যে নে। আল্লাহু আকবার। এই জুতাটা নিয়ে আমি বাদশার মাথার মধ্যে একটু বাড়ি দেব। যখন বাড়ি দেয় বাদশাটা ভালোই লাগে, আর একটু জোরে বাড়ি দেয়, ভালোই লাগে। জুতার বাড়ি দিতেছে, যত জুতার বাড়ি দেয় ততই ভালো লাগে। বলেন তো এই যে সুন্দরভাবে, এত সুন্দর এই যে সিস্টেমে সাইজ করার ক্ষমতা শুধুমাত্র একমাত্র আল্লাহরই আছে। আল্লাহ তাআলা ডিজিটাল ভাবে সাইজ করে। এবার ওই যে খাদেম তো আস্তে আস্তে করে বাড়ি দিতে আছে, আরো জোরে দিয়েছে। এই বাড়ি খাইতে খাইতে শেষ পর্যন্ত ওই ল্যাংরা মশার কামড়ের যন্ত্রটা সহ্য করতে না পাইরা জুতার বাড়ি খায়া নমরুদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইয়ার আমার, বলতেছিলাম ঘটনা বলার উদ্দেশ্য ছিল না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। কি দিয়া? ভয় দিয়া, ক্ষুধা দিয়া, ফসল দিয়া, জীবন দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। আর এই এক একটা পরীক্ষা আমাদের জানের পরীক্ষা, মালের পরীক্ষা এই আসতেছে, চলতেছে, হজের আমল চলতেছে, জান মাল কোরবানি চলতেছে, সামনে আসতেছে আমাদের কোরবানি। এই কোরবানিটা আমরা যে পশু ক্রয় করব, আগামী জুমা ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচায় একটা আলোচনাটা হবে, এই কোরবানি কোথার থেকে আসলো, কোরবানির মূল শুরুটা কোথার থেকে হলো, সেই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। তো যে কথা বেশি বলার প্রয়োজন সেটা হলো, আমরা যা কিছু করব সব কার জন্য? আমি একটা পশু ক্রয় করবো এই কোরবানি দেওয়ার জন্য, সেটা হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দেন, জানায় দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য?
আল্লাহর জন্য। এজন্য আমি গরু ক্রয় করব, পশু ক্রয় করব শুধুমাত্র আল্লাহর জন্য। এমনটা মাথায় যেন না ঢুকে, না আমার 5 তলা বাড়ি আছে, আমি যদি এরকম একটা 2 লাখ টাকার গরু বর্তমান বাজারে না কিনি তাহলে মানুষ কি বলবে। এই যে মানুষ কি বলবে কথাটা ব্রেনে ঢুকেছেন, আপনার টাকা পয়সা কোরবানি সব শেষ। কারণ আল্লাহর কাছে আপনার এই গরু আর 2 লাখ টাকা এগুলা কিচ্ছু যাবে না। আল্লাহর কাছে যাবে কি একমাত্র বান্দার ইখলাস। আল্লাহ তাআলা আমাদের বুঝে শুনে তৌফিক দান করুন, আমিন। কুরবানির বিষয় নিয়ে, কুরবানি কোথা থেকে আসলে এই মূল ইতিহাস আগামী জুমা ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে, এবং আমরা কোন গরু ক্রয় করব, কিভাবে কি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আজকের আলোচনার উপরে আমাদের যেটা জানলাম সেটা হলো ঈমানি পরীক্ষা আমাদের উপর আসবেই আল্লাহর পক্ষ থেকে। ঈমানি পরীক্ষার জন্য আমরা পাশ করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন।